नमो ओं विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरगतधामोदय नगर ग्रामतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। এই আক্রমণের পরবর্তী তাৎক্ষণিক ঘটনা প্রবাহ স্মরণ করে জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন, সেই সময়ে জ্ঞানাগ্নি দাস আমার পাশে থেকে আমাকে ভগবানের নাম জপ করতে বলল এবং অপেক্ষা করতে বলল, কারণ সে একটি অ্যাম্বুলেন্স ডেকেছিল। আমার সামনে আমি মানুষজন আর মহিলাদের দেখছিলাম, যারা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ভয়ে চিৎকার করে দৌড়ে চলে যাচ্ছিল। এর সংক্ষিপ্ত রূপ, ফরাসি মেয়েটি আমার কাছে এসেছিল, কিন্তু যখন সে রক্ত এবং ক্ষত দেখল, চিৎকার করে ভয়ে দুহাতে তার মুখ চেপে ধরল। যেহেতু আমি ক্রমেই আমার নিজের মধ্যেই আরও গভীরে চলে যাচ্ছিলাম, আমার সামনে যা কিছুই ঘটছিল আমার কাছে তা স্বপ্নবৎ প্রতিভাত হচ্ছিল। আমি প্রার্থনা করছিলাম এবং যদি এটাই শ্রীকৃষ্ণের ইচ্ছা হয় তাহলে দেহত্যাগ করার জন্য নিজেকে পারমার্থিকভাবে প্রস্তুত করতে চেষ্টা করছিলাম। আমি জোরে জপ করতে বা কথা বলতে পারছিলাম না, সুতরাং মানসিকভাবে জপ এবং প্রার্থনা করছিলাম। ভাবলাম শুয়ে পড়ি, কিন্তু আমার শ্বাসনালী বেয়ে রক্ত আসছিল এবং কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি বসে থাকারই সিদ্ধান্ত নিলাম। কেউ একজন আমার পেছনে হেলান দেওয়ার সুবিধা করে দিতে একটা লাগেজ টানার গাড়ি ঠেলে দিল। আমি যখন প্রার্থনা করছিলাম নিচে নিচে তাকালাম এবং দেখলাম যে আমার ডান হাতের বুড়ো আঙুল আর সামনের আঙুল দুটি কেটে গেছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি মনে করতে পারছিলাম না যে তা কিভাবে ঘটল। আমার হাতের আঙুলগুলি নিশ্চয়ই আমার ঘাড়ে চলে গিয়েছিল এবং ছুরি লেগে তা কেটেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর, যদিও মনে হচ্ছিল যেন আরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, জ্ঞানাগ্নির সাথে একজন পুলিশ এলেন এবং আমাকে বলা হলো তার সঙ্গে যাওয়ার জন্য। তিনি তার হাত দিয়ে তাকে অনুসরণ করতে ইশারা করলেন। আমি জানি না উনি কী ভাবছিলেন, কিন্তু আমি নিজে নিজে উঠে দাঁড়াতে পারছিলাম না। তখন তিনি এবং সেই ভক্তটি আমাকে দাঁড়াতে সাহায্য করলেন এবং আমি তাদের সাহায্যে নিকটতম বহির্গমন দরজার কাছে গেলাম। বাইরে এসে প্রস্থান অংশের সামনের রাস্তায় দাঁড়ালাম। পুলিশের লোকটি আমাকে তার সঙ্গে হেঁটে তার গাড়ি পর্যন্ত যাওয়ার কথা বলল, যেহেতু তখনও কোনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। তিনি বললেন তিনি নিজে আমাকে পুলিশ গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাবেন। তার গাড়িটি ছিল প্রায় 100 মিটার দূরে। আমি ইশারা করলাম যে আমি অতটা যেতে পারবো না এবং এই বলে পার্শ্ব রাস্তার ওপর দাঁড়িয়ে থেকে মনে মনে নামজপ চালিয়ে যেতে লাগলাম। পুলিশের লোকটি যতক্ষণে তার ছোট ফিয়াট গাড়িটি চালিয়ে নিয়ে এলো, ততক্ষণে একটু অ্যাম্বুলেন্সে এসে পৌঁছে গেছে। আমি অ্যাম্বুলেন্সে যাব বলে ঠিক করলাম। তারা আমাকে অ্যাম্বুলেন্সে উঠতে বলল। রক্তক্ষরণের কারণে আমার মাথা ঘুরছিল, কিন্তু কোনোভাবে আমি পেছনের দিকটায় উঠলাম। গাড়িটি বিমানবন্দরের আরেকটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গেল। ওখানে তারা আমাকে নামতে বলল এবং ওখান থেকে হেঁটে আমাকে ডাক্তারের কক্ষে যেতে হলো এবং আমাকে পরীক্ষণ টেবিলে শোয়ানো হলো। ডাক্তারকে দেখে মনে হচ্ছিল উনি হতভম্ব হয়ে গিয়েছেন যে কী করবেন। তারপর তিনি একটি বিশাল গজের রোল ধরে আমার গলায় 4-5টা পেঁচিয়ে দিলেন। আবার অ্যাম্বুলেন্সের দিকে হেঁটে গেলাম, কিন্তু এবার তাতে ওঠার মতো আমার গায়ে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। অবশেষে তারা স্ট্রেচার নিচু করে ধরলেন, আমাকে যাতে বসানো হলো এবং তারপর তা ধরে তুলে আমাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। আমাদের অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজাতে বাজাতে চলছিল, কিন্তু মাঝে মধ্যে সামনের গাড়িগুলি সরছিল না এবং আমাদের আরও দেরি হচ্ছিল। আমি শুধু মনে মনে জপ ও প্রার্থনা চালিয়ে যেতে লাগলাম। অবশেষে আমরা লা পাজ জেনারেল হাসপাতালে এসে পৌঁছালাম, মাদ্রিদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। অবশ্য সেই মুহূর্তে আমি জানতাম না যে আমরা কোন হাসপাতালে পৌঁছেছি। তারা আমাকে জরুরি বিভাগে নিয়ে এলেন।
হাসপাতাল কক্ষে থাকা অবস্থায় তার সম্পূর্ণ মাথা ফুলে গিয়েছিল এবং তা ব্যান্ডেজ করা ছিল। হৃৎপিণ্ড পর্যবেক্ষণের জন্য সারা শরীরে ইসিজি সাকশন কাপ লাগানো হয়েছিল। ইন্ট্রাভেনাস সুচের মাধ্যমে তার শিরার মধ্যে দিয়ে অ্যান্টিবায়োটিক এবং গ্লুকোজ সরবরাহ করা হচ্ছিল। নাক ও দেহের অন্যান্য অঙ্গ দিয়ে প্লাস্টিকের নল প্রবেশ করানো ছিল। তার মুখের দৃশ্য ছিল ভয়াবহ। প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন তিনি এবং আশেপাশে তাকে সঙ্গ প্রদান করার মতো কোনো ভক্ত ছিল না। দ্বিতীয় সমস্যাটি কিছুটা উপশম হতে চলছিল যখন ব্রিহুয়েগার মন্দির অধ্যক্ষ জয়দেব দাস তাকে দেখতে এলেন। জয়দেব তাকে পরিস্থিতির ব্যাপকতা সম্পর্কে অবহিত করলেন। তিনি জয়পতাকা স্বামী গুরু মহারাজকে জানালেন যে তার দরজায় 24 ঘন্টা পুলিশি পাহারা রয়েছে। জয়পতাকা স্বামীর ছাড়পত্র ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। জয়পতাকা স্বামী গুরু মহারাজ স্মরণ করে বলেন, জয়দেব আমাকে জানায় যে সমস্ত স্থানীয় সংবাদপত্র এই সংবাদটি ছাপিয়েছে এবং আন্তর্জাতিক খবরের জন্য তা পাঠানো হয়েছে। কথা বলতে অক্ষম হওয়ায় যোগাযোগ করার জন্য আমার একমাত্র মাধ্যম ছিল আমার ভাঙা ভাঙা স্প্যানিশ ভাষায় তাদেরকে লিখে দেওয়া, যেহেতু হাসপাতালের খুব কমই কেউ ইংরেজি বুঝত। আমি বলেছিলাম যে স্থানীয়ভাবে ওরা যা করেছে এটা ওদের দায়িত্ব, যদিও আমি ভেবেছিলাম যে ইতিমধ্যেই দেওয়া ভুল তথ্যের জন্য তাদের উচিত একটি সংশোধনী প্রকাশ করা। অন্ততপক্ষে আন্তর্জাতিকভাবে আমি ভেবেছিলাম যে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা ব্যাখ্যা করে তাদের একটি প্রতিবেদন ছাড়া উচিত। এটি খুবই বিরক্তকর ছিল। জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলতে থাকেন, মিথ্যে সংবাদ ছাপানো হয়েছিল যে একজন ইস্কন ভক্ত আমাকে আক্রমণ করেছে। মন্দিরের প্রেসিডেন্ট নিশ্চিত করেন যে সান্টিয়াগো আততায়ী কোনো ভক্ত ছিল না, বরং সে ছিল একজন সাধারণ দর্শনার্থী যে সম্প্রতি সেই ফার্মে কোনো গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিল। আমি অন্যান্য বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসা করলাম। সে জানালো যে কেবল সেই আক্রমণকারীই নয়, বিমানবন্দরে আসা সমস্ত ভক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সান্টিয়াগো দৌড়ে পালাবার সময় দুজন ভক্ত তাকে ধরার জন্য পেছন থেকে তাড়া করছিল। তখন সে তার ছুরিটি যদুদাসের দিকে ছুঁড়ে মারে এবং সে যদুদাস তার হাতে নিয়ে ওর পেছনে ছুটতে থাকে। তারপর সান্টিয়াগো ওর প্যান্ট থেকে আরেকটি ছুরি বের করে, সেটিও ছিঁড়ে মারে। সেই ফরাসি নতুন ভক্তটি সেটি তুলে নিয়ে ছুটতে শুরু করে। সান্টিয়াগো তৃতীয় আরেকটি ছুরি বের করে এবং তার গায়ে হালকা করে কিছু জায়গা কেটে পুলিশের কাছে দৌড়ে যায়। সে অভিযোগ করে যে ভক্তেরা তাকে আঘাত করেছে এবং খুন করতে চেষ্টা করেছে। পুলিশ দেখে দুজন হরে কৃষ্ণ ভক্তের হাতে ছুরি এবং সান্টিয়াগোর হাতে আরেকটি ছুরি। তখন তারা সবাইকে আটক করে।